রামনবমীতে উত্তরবঙ্গে বাড়তি ফোর্স, চলবে ড্রোন দিয়ে নজরদারি। রামনবমী নিয়ে এবার বাড়তি সতর্ক অবলম্বন করছে পুলিশ প্রশাসন। গোটা রাজ্যের পাশাপাশি বিশেষ বিশেষ এলাকায় কড়া নজর নবান্নের। রাত পোহালে রামনবমী নিয়ে এবার সতর্ক পুলিশ। ইতিমধ্যে রামনবমীকে কেন্দ্র করে গত 2রা এপ্রিল থেকে আগামী 9ই এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আগেই। এবার এডিজি আইন ও শৃঙ্খলার তরফে রামনবমীকে কেন্দ্র করে 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে তার তালিকা প্রকাশ করা হলো। ভবানী ভবন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী হাওড়া শহর ও গ্রামীণ, ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারের জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রামনবমীতে অশান্তি আশঙ্কা করছে পুলিশ প্রশাসন এবং নবান্ন। ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগের নানান ইনপুট এসেছে। রামনবমীর দিনটি নিয়ে চিন্তিত খোদ মুখ্যমন্ত্রীও। রাজ্যে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৈরি রাজ্য পুলিশ প্রশাসন। ঠিক তেমনই ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারের নজরদারিতে থাকবেন বিশেষ পদমর্যাদার অফিসারেরা। অতীতে রামনবমীর দিন রাজ্যের একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল। মূলত সেই এলাকাগুলিতেই এবারে বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করেছে নবান্ন। অপরদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়তি নজর পুলিশের। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব জানান যে কোনো রকম অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। To ensure peaceful Ramnavami celebrations, আমরা elaborate পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের স্টেট হেডকোয়ার্টার আমাদেরকে কিছু স্পেশালাইজড ফোর্সে রামনবমীর সময় ডিপ্লয়মেন্টের জন্য প্রোভাইড করছে। অ্যান্ড আমাদের আপনারা দেখলেন আমাদের সমস্ত যে পুলিশ কর্মীদের তাদের ছুটি এখন বন্ধ আছে। তো আমরা পুরোটা ম্যাক্সিমাম ডিপ্লয়মেন্ট রামনবমী সেলিব্রেশনস সময় করব। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি। অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। অ্যান্ড আমরা যে পিস মিটিংগুলো, যে বিভিন্ন পিস কমিটিগুলো, যে অর্গানাইজারগুলো আছে তাদের সঙ্গে আমরা অলরেডি পিস মিটিং করেছি। এবং বাকি সব স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আমাদের পিস মিটিং হয়েছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবই মানুষদের কাছ থেকে আপিল করব যে যারা ওই কোনো প্ররোচনায় ওরা পাও দেবে না। যদি ওদের কাছে কোনো ইনফরমেশন থাকে তো সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সোশ্যাল মিডিয়াতে কি মূলত গুজব ছড়ায়, তারপরে কি মানে অশান্তিগুলো বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এরকম অনেক কিছু? না, অনেক সময় হয় কি আমরা সোশ্যাল মিডিয়াতে একটু টেন্ডেন্সি থাকে আনভেরিফাইড রিপোর্টসগুলো ওটা আমরা সার্কুলেট করে দিই, যেখান থেকে অনেক সময় গুজব ছড়ানো হয়। তো সেটা করা উচিত নেই। সেটার জন্য আমি সাধারণ মানুষকে বলছি কি আনলেস দ্যাট ইনফরমেশন ইজ ভেরিফাইড ওরা ফার্দার ওকে সার্কুলেট করবে না এবং আননেসেসারি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে না। যদি ওই ইনফরমেশন নিয়ে কিছু বিভ্রান্তি থাকে তো সঙ্গে সঙ্গে ওরা পুলিশকে কন্ট্যাক্ট করবে। স্যার, উত্তরবঙ্গের কোন জেলাগুলো তো এই উৎসবকে ঘিরে মানে বেশি ফোর্স থাকছে, বাড়তি নজরদারি থাকছে? না, আমাদের উত্তরবঙ্গে 9টা পুলিশ ডিস্ট্রিক্ট আছে। প্রত্যেক জেলাতেই কিন্তু খুব বড় আকারে এবার রামনবমী সেলিব্রেশনস প্রস্তুতি চলছে। বাট বিশেষকর যে বড় রকম প্রসেশনগুলো যেখানে হয় সেটা আমি বলে দিচ্ছি, আমাদের ইসলামপুর থেকে খুব বড় প্রসেশন হয়। এছাড়া মালদাতে অনেক বড় বড় প্রসেশন বেরোয়। আমাদের যে দার্জিলিং যে প্লেন এরিয়া যে এখানে আছে ওখানে অনেক প্রসেশন হয়। এছাড়া আমাদের কুচবিহার, আলিপুরদুয়ার সব মিলিয়ে প্রত্যেক জেলাতেই কিন্তু রামনবমী প্রসেশন বেরোবে। স্যার, মূলত দেখা যায় একটা জিনিস, অনেক সময় বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়। এই যে ধরে না হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, মোকাবিলা করা হবে? না, বিশৃঙ্খলা যেহেতু না হয় সেই জন্য আমরা একটা তো আমাদের এক্সট্রা ডিপ্লয়মেন্ট থাকছে। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। और मतलब যে
আমি আগেই বললাম কি আগে থেকে আমরা কিন্তু এইরকম যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে ওদের अगेंस्ट আমরা রেড শুরু করে দিয়েছি ওয়ারেন্টগুলো যে পেন্ডিং আছে ওরা অলরেডি আমরা এক্সিকিউট করছি স্যার ড্রোন দিয়ে কি নজরদারি হচ্ছে ড্রোন প্রত্যেক জেলাতেই ড্রোন দেওয়া আছে সেটা যখন প্রসেসন যাবে সেই সময় ওটা ড্রোন দিয়ে আমরা ওয়াচে রাখবো এছাড়া আগে থেকেই আমরা যখন প্রসেশন রুটগুলো আছে ওটা আমরা যে বিভিন্ন কমিটিগুলো আছে তাদের সঙ্গে বসেছি পুরোটা রুটটা আমাদের কিন্তু ফিজিক্যালি আমাদের পুলিশ পার্সোনাল গিয়ে ওরা স্যানিটাইজ করেছে কোথায় কোথায় কী রুট থাকবে অ্যান্ড কোনো মুহূর্তেই আমরা ওই রুট থেকে বাইরে ওটা অ্যালাউ করব না যে পারমিশন আছে সেটা নিয়েই ওদেরকে কাজ করতে হবে এটা নিয়ে আমাদের কমিটিদের সঙ্গেও কথাও হয়ে গেছে তো আশা করছি কোনো অসুবিধা হবে না স্যার শেষ প্রশ্ন বলছি রামনবমী অনেক সময় দেখা যায় অস্ত্র নিয়ে মিছিল হয় বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু অনুমতি রয়েছে না ওটা আমরা যে পারমিশন যখন দিচ্ছি ওর মধ্যে সমস্ত গাইডলাইন্স দেওয়া আছে ওই গাইডলাইন্স কিন্তু সমস্ত মেনে চলতে হবে